بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। হজ একটি ফরজ ইবাদত। আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, অর্থাৎ প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য যত দ্রুত সম্ভব ইসলামের এই রুকনটি আদায় করা ফরজ। হজ মুমিনকে যেমন আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয়, তেমনি তার আত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হজ শুধু করলেই হবে না, তা যেন আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়, অর্থাৎ হজ মকবুল হয়, সেটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ বুখারী ও মুসলিম শরীফ হতে আমরা পাই, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ওমরা থেকে পরবর্তী ওমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের পাপ মোচন হয়, আর মাবরু বা গৃহীত হজের প্রতিদান হচ্ছে জান্নাত। এখন আমাদের হজকে কিভাবে মাবরু হজ অর্থাৎ কবুল হজ করতে পারি তা আমরা জেনে নিই। এর জন্য প্রথমেই জানতে হবে যে আমল কবুল করার শর্তগুলো কি। কোনো আমলেই কবুল হয় না কয়েকটি শর্ত পূরণ করা ব্যতীত। এক, সহি আকিদা, সহি তরিকা এবং ইখলাসের নিয়ত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্জিত হালাল আয় থেকে ইবাদতকারীর আয় অর্জিত হালাল থেকে হওয়া, অর্থাৎ হারাম না হওয়া। অতএব শিরক মুক্ত ও নির্ভেজাল তাওহীদের বিশ্বাস নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য খালেস নিয়তে ও পরকালীন মুক্তির সাথে সহিহ হাদিস মোতাবেক ও সহি তরিকায় অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে হজ করেছেন সেই পদ্ধতিতে হজ করলেই কেবল তা আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা থাকে। বিগতবার আমি হজে যাওয়ার পূর্বে একটি পরিপূর্ণ সমসাময়িক ও সহি হজ বিষয়ক গাইডের প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম। আলহামদুলিল্লাহ, অনেকের পরামর্শে বিভিন্ন শায়েখদের রচিত বেশ কিছু উচ্চমানের বইও সংগ্রহ করতে পেরেছিলাম। তবে তারপরেও মনে হচ্ছিল আমি যেরকম চাচ্ছিলাম সেরকমটি পাচ্ছিলাম না, অথবা ইন্টারেক্টিভ কিছু হলে ভালো হতো। তাই আল্লাহর রহমতে প্রায় 20 থেকে 25টি বই, ভিডিও এবং অডিও লেকচারের সমন্বয়ে ইসলামিক শরীয়তের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে সঠিক ও বিশুদ্ধ তথ্যসূত্র রেফারেন্স উল্লেখপূর্বক হজের ধারাবাহিক কার্যাবলী ও প্রতিটি বিষয়কে সহজ ও সংক্ষিপ্তভাবে এই ভিডিওটিতে উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। অনেকেই মনে করেন হজে আবার প্রশিক্ষণের কি আছে। মক্কা মদিনাতে হজের সময় অন্যান্য হাজিদের সাথে ভ্রমণ করে আসলেই এবং তাদের দেখা দেখে সমস্ত কাজ করলেই হজ আদায় হয়ে যায়। কিন্তু হজ আমলটি যে শিখে নেওয়া উচিত তা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি থেকে সহজেই বুঝতে পারবো। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবীদের তার কাছ থেকে হজের কার্যাবলী শেখার জন্য তাগিদ দিয়েছেন। মুসলিম, নাসাই, আবু দাউদে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উটের পিঠে বসে কঙ্কর মারছিলেন। এমন সময় বললেন, হে জনগণ, তোমরা আমার কাছে হজের নিয়মকানুন শিখে নাও, কেননা আমি জানি না এবছরের পর আমি আর হজ করতে পারবো কিনা। অতএব হজের প্রতিটি কার্যাবলী সঠিকভাবে খুবই সম্মান ও নিবেদিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম যেভাবে হজ ওমরা পালন করেছেন সেই আলোকেই আমাদের হজ করতে হবে। আমরা চেষ্টা করেছি পুরো ভিডিওটি সেই আলোকেই সাজাতে।
এছাড়াও ভিডিওতে পয়েন্ট আকারে পর্যাপ্ত ছবি ও ভিডিও সংযোজন করে উপস্থাপন করার চেষ্টা করেছি। যেহেতু বেশিরভাগ হজ যাত্রী এবছর প্রথমবার হজে যাওয়ার নিয়ত করেছেন, সেহেতু হজের প্রতিটি কার্যাবলী বর্ণনার সাথে সাথে ভুল ত্রুটি ও বিদআত বিষয়গুলো যথাসম্ভব উপস্থাপনের চেষ্টা করেছি, যাতে হজ যাত্রীরা এগুলোকে হজের সাধারণ বিষয় মনে করে ভুল না করেন। পুরো ভিডিওটির কোলাবল বৃদ্ধির জন্য আমরা একে কয়েকটি পর্বে ভাগ করেছি, তাই প্রতিটি পর্ব ধারাবাহিকভাবে এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। সর্বোপরি এই সফরে আল্লাহ আপনার প্রতিটি কাজ সহজ করে দিন এবং আল্লাহ যেন আপনার হজ কবুল করেন এবং সহি সালামতে নিরাপদে হজ শেষে আবার আপনার পরিবারের সাথে মিলিত হতে পারেন, এই কামনাই করছি। আমিন। সফরের পূর্বে হাজী সাহেবগণের করণীয়। সফরের পূর্বে হজে যাওয়ার ব্যাপারে অন্তরে দৃঢ় সংকল্প করে নিন। হজ বিষয়ে সহিহ হাদিস ভিত্তিক বেশ কিছু ভালো বই আছে, তা সংগ্রহ করে পড়ে নিন। ভালোভাবে জেনে নিন যাতায়াতের ব্যবস্থা ও মক্কা, মিনা, আরাফা ও মুজদালিফা প্রভৃতি স্থানের অবস্থান সম্পর্কে এবং হজের আরকান, আহকাম ও যাবতীয় নিয়মকানুন সম্পর্কে। বিশেষ করে সফরের দোয়া, ইহরামের নিয়ম ও তালবিয়া শুদ্ধ করা ইত্যাদি বিষয়গুলোর বাস্তব প্রশিক্ষণ নেবেন। তার জন্য সবচেয়ে বড় উপদেশ হলো এই যে তাকে সফরের পক্ষকাল পূর্ব থেকে প্রতিদিন সকালে অন্তত 3 কিলোমিটার দ্রুত হেঁটে অথবা বাড়িতে ব্যায়াম করে নিজেকে শক্ত ও কষ্ট সহিষ্ণু করে নিতে হবে, যা সফরে তাকে বাড়তি শক্তি যোগাবে। হজের সময় যে সকল জিনিসপত্র সঙ্গে নেবেন। প্রথমে ঠিক করে নিন আপনি কোন প্রকারের হজ করবেন, তামাত্তু, কিরান না ইফরাত। যেহেতু বেশিরভাগ হাজি তামাত্তু হজ করেন, তাই আমরা এখানে শুধুমাত্র তামাত্তু হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। হজ সফরে আপনি বেশি মালামাল নিয়ে আপনার বোঝা ভারী করবেন না, আবার কম নিয়েও অসুবিধায় পড়বেন না, তাই পরিমাণ মতো নেবেন। পাসপোর্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আপনার পাসপোর্টের ফটোকপি করে নোটারি করে নিন এবং বিমানের টিকিট ও মেডিকেল সার্টিফিকেটের ফটোকপি করে নিন। মজবুত চাকাওয়ালা, মাঝারি বা বড় আকারের একটি ব্যাগ বা লাগেজ সঙ্গে নেবেন। 2 জোড়া করে চশমা ও কোমল স্লিপার স্যান্ডেল এবং এগুলো রাখার জন্য ছোট পাতলা কাপড়ের একটি ব্যাগ সাথে নেবেন। রোদ থেকে বাঁচার জন্য ছোট সাদা বা বিশেষ রঙের ছাতা অথবা একটি ক্যাপ সাথে নিলে ভালো হয়। পশু জবেহ বা ফিদিয়ার জন্য 2 জোড়া করে চশমা ও কোমল স্লিপার স্যান্ডেল এবং এগুলো রাখার জন্য ছোট পাতলা কাপড়ের একটি ব্যাগ। রোদ থেকে বাঁচার জন্য ছোট সাদা বা বিশেষ রঙের ছাতা অথবা একটি ক্যাপ সাথে নিলে ভালো হয়। পশু জবেহ ও ফিদিয়ার জন্য 450 থেকে 500 সৌদি রিয়াল আলাদা করে রাখতে ভুলবেন না। ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র যেমন ব্রাশ, পেস্ট, টয়লেট পেপার, আয়না, চিরুনি, তেল, সাবান, তোয়ালে, শ্যাম্পু, নোটবুক, আতর, ভেসলিন, লোশন ও ডিটারজেন্ট ইত্যাদি সাথে নিন। প্রসাধনী সুগন্ধহীন হতে হবে। 2টি ছোট বেডশিট ও একটি ফুলানো বালিশ, হালকা চাদর, প্লেট, গ্লাস, চামচ, টর্চ, বাথরুম সুগন্ধি, মাস্ক, রুমাল ও কাপড়ের হ্যাঙ্গার নিন। সাথে একটি অ্যালার্ম অথবা হাত ঘড়ি, একটি রোদ চশমা এবং একটি মার্কার পেন সাথে নিলে ভালো হয়। ডাক্তারি ব্যবস্থাপত্র অনুসারে ভ্রমণের জন্য প্রয়োজনীয় দরকারি ওষুধপত্রগুলো সাথে নিন। ব্যাগের নিরাপত্তার জন্য ছোট আকারের একটি তালা এবং কিছু পলিথিন ব্যাগও সাথে রাখতে পারেন। দরকারি জিনিসপত্র যেমন টাকা, টিকিট, পাসপোর্ট, হজের পরিচয়পত্র, ডেবিট কার্ড এগুলো সব সময় হাতের কাছে অথবা নিরাপদ স্থানে রাখবেন। সঙ্গে কিছু বাংলাদেশি টাকাও রাখবেন। মূল্যবান জিনিসপত্র যেমন টাকা, পাসপোর্ট ইত্যাদি রাখার জন্য একটি কোমর, সৈনিক বা কাঁধ ব্যাগ সাথে নিন। সালাতের জায়নামাজ, কাপড় শুকানোর জন্য ও ব্যাগ বাঁধার জন্য কিছু দড়ি সাথে নেওয়াটা ভালো।
পড়ার জন্য ছোট আকারের কোরআন শরীফ ও কিছু বই পুস্তক এবং একটি লোকেশন ম্যাপ সাথে থাকলে ভালো হয়। যোগাযোগের জন্য একটি মোবাইল ফোন সাথে নেবেন এবং তাতে যদি ইন্টারনেট থাকে তাহলে আপনি কম খরচে ইন্টারনেটে আপনার বাসায় কথা বলতে পারবেন। হাজিদের জন্য একটি সাধারণ পরামর্শ হলো আপনার নাম, পাসপোর্ট নাম্বার, হজের পরিচয়পত্র নাম্বার, যোগাযোগের মোবাইল অথবা ফোন নাম্বার, ট্রাভেল এজেন্সির নাম ও নাম্বার, হোটেলের নাম ও ঠিকানা, কোনো নিকট আত্মীয়ের নাম ও ঠিকানা, মল্লিম নাম্বার আপনার সকল ব্যাগে ইংরেজিতে লিখে রাখবেন। হজে যাওয়ার সময় আপনার বড় লাগেজের আদর্শ ওজন হবে 10 থেকে 15 কেজি। হজের সময় পুরুষদের জন্য অতিরিক্ত কয়েকটি জিনিস নেওয়া দরকার, যেমন ইহরামের জন্য 2 সেট সাদা কাপড়, ইহরামের কাপড় বাঁধার জন্য কোমর বেল্ট, মাথা মুড়ানোর জন্য 1 বা 2টি রেজার অথবা ব্লেড, উপযুক্ত আরামদায়ক শার্ট, প্যান্ট, ট্রাউজার, লুঙ্গি, টি শার্ট, আন্ডারওয়্যার, পাঞ্জাবি, স্যান্ডেল, মোজা, জুতা, টুপি ইত্যাদি। আর মহিলাদের জন্য অতিরিক্ত যে সমস্ত জিনিসগুলো নিতে হবে তার মধ্যে পরিষ্কার ও আরামদায়ক সালোয়ার কামিজ, স্কার্ফ, শাড়ি, হিজাব, নিকাব ইত্যাদি। পুরো যাত্রার জন্য প্রয়োজনীয় কাপড়, লেডিস ন্যাপকিন, সেফটি পিন, কাঁচি, টিস্যু, স্যান্ডেল, মোজা ও জুতা ইত্যাদি সাথে নেবেন। হজের সময় যে সব জিনিস পরিহার করবেন: টিনের ট্যাঙ্ক, ভারী সুটকেস, ভারী কম্বল ও পানির বালতি ইত্যাদি। ক্যাসেট অথবা সিডি সঙ্গে নেবেন না, কারণ এর জন্য ইমিগ্রেশন চেক হতে পারে। পচনশীল অথবা গলে যেতে পারে এমন খাবার যেমন ফল, চকলেট, দুধ ইত্যাদি না নেওয়া ভালো। পুরুষেরা তামাক, দামি ঘড়ি অথবা স্বর্ণের আংটি সঙ্গে নেবেন না। মহিলারা ভারী অলঙ্কারও সঙ্গে নেবেন না। ছবি তোলার ক্যামেরা অথবা ভিডিও ক্যামেরা সাথে না নেওয়াই ভালো, কারণ এতে আপনার মনোযোগ অন্যদিকে চলে যেতে পারে। নখ কাটার মেশিন, সুই, সুতা, কাঁচি, চাকু ইত্যাদি সব মেইন এবং বড় লাগেজে রাখবেন। হজের ক্ষেত্রে ভুল ত্রুটি ও বিদআতসমূহ: ইসলামের কোনো ইবাদতের নির্দেশিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই প্রতিষ্ঠা লাভ করেছে। কারো এর কম বা বেশি করার কোনো অধিকার নেই। আমাদের শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা দরকার। এই ভিডিওটিতে হজের বিবিধ ভুল ত্রুটি ও বিদআতি বিষয়গুলো সংযোজন করা হয়েছে, কারণ এগুলো আলাদাভাবে উল্লেখ না করলে হজযাত্রীরা এগুলোকে সাধারণ রীতিনীতি হজের কাজের অংশ হিসাবে ধরে নিতে পারেন। এই ভুল ত্রুটি ও বিদআত বিষয়গুলোর প্রতি অবশ্যই সতর্ক থাকবেন। হজ যাত্রাকে উপলক্ষ করে যাত্রা শুরুর পূর্ব মুহূর্তে 2 রাকাত সালাত পড়া অবশ্যই নিয়ম মনে করা। হজ যাত্রার আগে মিলাদের আয়োজন করা, মিষ্টি বিতরণ করা এবং আত্মীয় স্বজনের সঙ্গে কান্নাকাটি করা। হজে যাওয়ার সময় আজান দেওয়া অথবা এই উপলক্ষে ইসলামী সঙ্গীত বাজানো। বাতিল সুফিদের মতো করে একমাত্র আল্লাহকে সঙ্গী করে একাই হজ যাত্রায় রওনা হওয়া। একজন পুরুষের কোনো মহিলা হজযাত্রী হিসাবে তার মাহরাম হওয়ার জন্য চুক্তিবদ্ধ হওয়া। একজন মহিলা হজযাত্রী শরীয়তের মাহরাম ব্যতীত অন্য কাউকে ভাই হিসাবে পরিচয় দিয়ে মাহরাম বানানো। নারীর ক্ষেত্রে কোনো একটি আস্থাভাজন মহিলা দলের সঙ্গে মাহরাম ছাড়াই হজে যাওয়া এবং একইভাবে এমন কোনো পুরুষের সঙ্গে গমন করা যিনি পুরো মহিলা দলের মাহরাম হিসাবে নিজেকে দাবি করেন। এ কথা মানা যে হজের পরিপূর্ণতা হচ্ছে নিজ এলাকার ভিতরেই ইহরাম বাঁধা। হজ যাত্রার পূর্ব মুহূর্তে অথবা বিভিন্ন স্থানে পৌঁছানোর পর উচ্চস্বরে জিকির করা এবং উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি তোলা। এ কথা বিশ্বাস করা যে পায়ে হজ করার সওয়াব 70 আর আহরণের হজ করলে 30 হজের সওয়াব। বের হওয়া। হজ ফ্লাইটের শিডিউল ও বিমানবন্দর হতে দূরত্বের উপর ভিত্তি করে আপনার হজ এজেন্সি আপনাকে ফ্লাইটের দিনই বিমানবন্দরে অথবা এর 2-1 দিন আগে ঢাকা হজ ক্যাম্পে নিয়ে যাবেন। যেহেতু অধিকাংশ হজযাত্রী বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আসেন, তাই তাদেরকে কেন্দ্র করে এখানে একটি দৃশ্যপট চিন্তা করুন। প্রথমে ধরে নিন আপনি ঢাকা হজ ক্যাম্পে যাবেন।
চেকলিস্ট অনুযায়ী আপনি ব্যাগ গোছান। বড় আকারে একটি মেইন ব্যাগ করবেন যার ওজন হবে 10 থেকে 15 কেজি, এবং একটি ছোট আকারের হ্যান্ড ব্যাগ করবেন যার ওজন হবে 5 থেকে 7 কেজি। ছোট ব্যাগটিতে দরকারি কাগজপত্র, পাসপোর্ট, টিকিট, অনুমতিপত্র, ওষুধপত্র ইত্যাদি সাথে নেবেন। আপনার ব্যাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও 3টে জিনিস নিতে ভুলবেন না, তা হলো ধৈর্য, ত্যাগ ও ক্ষমা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্ট সফরের একটি অংশ। বাড়ি থেকে বের হওয়ার সময় শান্ত ও খুশি মনে আপনার পরিবারের কাছ থেকে বিদায় নিন। ভালো হয় যদি আপনার পরিবারের 2-1 সদস্য আপনাকে বিদায় জানানোর জন্য কিছু পথ এগিয়ে দিয়ে আসেন। বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি দোয়া পড়বেন, আর দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আল্লাহর নামে বের হচ্ছি, তার উপরে ভরসা করছি, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত। নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের নিকট থেকে বিনম্র চিত্তে বিদায় নেবেন এবং পরস্পরের উদ্দেশ্যে নিম্নের দোয়াটি পাঠ করবেন। আস্তাইউদিল্লাহ হা দিনাকুম ওয়া আমানাকুম ওয়া খাওয়া তিমা আমালিকুম। অর্থাৎ আপনাদের দিন, আপনাদের আমানতসমূহ ও আপনাদের শেষ আমলসমূহকে আল্লাহর হেফাজতে ন্যস্ত করলাম। এখানে আমানতসমূহ অর্থ দায় দায়িত্বসমূহ এবং শেষ আমল অর্থ মৃত্যুকালীন সুন্দর আমল। একজন ব্যক্তি হলে কুম এর স্থলে কা বলবেন এবং তার ডান হাত ধরে দোয়াটি পাঠ করে পরস্পরকে বিদায় জানাবেন। রিকশা, ট্যাক্সি, কার, বাস, ট্রেন ও বিমানে আরোহণ করে আপনি নিম্নোক্ত দোয়াটি পড়তে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি শাক্কারালানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বানা লামুন কালিবুন। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। পবিত্র সত্তা তিনি, যিনি এ বাহনকে আমাদের বশীভূত করে দিয়েছেন, অথচ একে আমরা বশীভূত করতে সক্ষম ছিলাম না। আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব। নৌকা, লঞ্চ ও জাহাজে উঠে আপনি নিম্নোক্ত একটি দোয়াটি পড়বেন। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গাফুরুর রহিম। আল্লাহর নামেই এই বাহন চলাচল করে এবং থামে, নিশ্চয়ই আমার প্রভু ক্ষমাশীল ও দয়ালু। হজের সফরে যখন বাস অথবা ট্রেন স্টেশনে পৌঁছবে তখন সফর সঙ্গী ও সমবেত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। আপনার দলনেতা অথবা আমিরের নির্দেশনা মনোযোগ দিয়ে শুনুন, অতঃপর আপনার মালামাল নিয়ে পরিবহনে উঠুন এবং চূড়ান্তভাবে আপনার পরিচিতজনদের কাছ থেকে বিদায় নিন। যখন 3 জন বা এর অধিক লোক কোনো দূরবর্তী স্থানে সফরের উদ্দেশ্যে বের হয় তখন তাদের মধ্য থেকে একজনকে আমির নির্বাচন করে নেওয়া উত্তম। তাই আমিরের নির্দেশনা শুনুন ও দলের শৃঙ্খলা বজায় রাখুন। ভ্রমণ অবস্থায় আপনি রিল্যাক্স হয়ে বসুন, সম্ভব হলে হজ বিষয়ক বই পড়ুন অথবা দোয়া ও জিকিরে মশগুল থাকুন, কেননা মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। সফরের যানবাহনে আপনি ঘুমাতে অভ্যস্ত হলে ঘুমিয়ে যেতে পারেন, অথবা আপনি আপনার অন্য সঙ্গীদের সঙ্গে হজ সম্পর্কিত বিষয়ে আলোচনা করতে পারেন। তবে সময় কাটানোর জন্য অযথা গল্পে লিপ্ত না হওয়াই ভালো। সফরে সালাত কসর করতে হয়, তাই সালাত কসর করে আদায় করার নিয়মকানুন ভালোভাবে জেনে নিন। যেমন জোহর ও আসরকে একত্র করে আদায় করা, অর্থাৎ জোহরের সময় এক আজানে 2 একামতে 2 রাকাত জোহর ও 2 রাকাত আসর সালাত আদায় করা, তেমনিভাবে মাগরিব ও এশাকে একত্র করে কসর করা। সফর অবস্থায় জুম্মার সালাতের পরিবর্তে জোহর সালাত আদায় করতে পারেন। কেবলা কোন দিকে তা একটু চিন্তাভাবনা বা জিজ্ঞাসা করে নির্ণয় করে নেবেন। তবে নির্ণয় করা সম্ভব না হলে বা জটিলতার কারণে কোনো এক দিককে কেবলা নির্ধারণ করবেন। যাত্রাপথে কোথাও অবতরণ করে এই দোয়াটি পাঠ করুন। যাত্রাপথে কোথাও অবতরণ করে এই দোয়াটি পাঠ করবেন।
আউযু বিকা লিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আল্লাহর পরিপূর্ণ বাক্য দ্বারা তার সৃষ্টি অনিষ্ট হতে আশ্রয় কামনা করছি। ঢাকা হজ ক্যাম্প। হজ ক্যাম্প হচ্ছে দূর হতে আগত হজযাত্রীদের আশ্রয় কেন্দ্র। এখানে দলে দলে হজযাত্রীরা এসে 2-1 দিন থাকেন এবং ফ্লাইটের শিডিউল অনুযায়ী হজ ক্যাম্প থেকে ফ্লাইটের উদ্দেশ্যে এয়ারপোর্ট গমন করেন। আপনার হজ এজেন্সি হজ ক্যাম্পে আপনার থাকার জন্য ছোট ছোট ডরমেটরি রুম এর ব্যবস্থা করতে পারেন 2য় ও 3য় তলায়। হজ ক্যাম্পের নিচ তলায় অফিসিয়াল কাজের জন্য ব্যবহৃত হয়। এখানে আপনার হজ এজেন্সি হজ ক্যাম্পের অফিস থেকে বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করবেন ও হজ ফ্লাইটের শিডিউল চেক করবেন। কেউ যদি মেনিনজাইটিস টিকা না নিয়ে থাকেন তবে এখান থেকেও নিতে পারেন। এখানে কিছু খাবার ক্যান্টিন 24 ঘন্টা খোলা থাকে। আপনি অথবা আপনার হজ এজেন্সি এখান থেকে খাবারের ব্যবস্থা করতে পারেন। আপনি এখানে কিছু মানি এক্সচেঞ্জার পাবেন এবং চাইলে টাকা রিয়াল করে নিতে পারবেন। এখানে কিছু খাবার ক্যান্টিন 24 ঘন্টা খোলা থাকে। আপনি অথবা আপনার হজ এজেন্সি এখান থেকে খাবারের ব্যবস্থা করতে পারেন। আপনি এখানে কিছু মানি এক্সচেঞ্জার পাবেন এবং চাইলে কিছু টাকা রিয়েল করে নিতে পারেন। এখানে হজ বিষয়ক প্রশিক্ষণ হয়, এতে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন। এখানে মক্কা, মদিনা ও মিনার তাঁবুর মানচিত্র বিতরণ করা হয়, তা সংরক্ষণ করে রাখতে পারেন। হজ ক্যাম্পে থাকার সময় সতর্ক থাকুন, কারণ এখান থেকে অনেক সময় টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি অথবা হারিয়ে যেতে পারে। মনে রাখবেন, হজ ক্যাম্প একটি ধূমপান মুক্ত এলাকা। এখানে আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা আপনার সাথে দেখা করতে পারেন নিচতলায়, তবে তাদের 2য় ও 3য় তলায় ডরমেটরিতে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। ফ্রি সৌদি মোবাইল সিম কার্ড, মোবিলি অথবা চেইন এখানে পাওয়া যায়। এখান থেকে আপনি বিনামূল্যে নিতে পারেন অথবা সৌদিতে যেয়েও ক্রয় করতে পারেন। বোর্ডিং পাস ও ইমিগ্রেশন। হজ যাত্রা প্রস্থান প্রক্রিয়ার কাজ, বড় ব্যাগ জমাকরণ, বোর্ডিং পাস ও ইমিগ্রেশন ঢাকা হজ ক্যাম্প থেকে শুরু হতে পারে, আবার বিমানবন্দর থেকেও শুরু হতে পারে। এটা নির্ভর করে বিমান কর্তৃপক্ষ ও সরকারের সিদ্ধান্তের উপরে। সাধারণত বাংলাদেশ বিমানের প্রস্থান প্রক্রিয়ার কাজ শুরু হয় ঢাকা হজ ক্যাম্প থেকে এবং সৌদি এয়ারলাইন্সের কাজ শুরু হয় ঢাকা বিমানবন্দর থেকে। আপনি যদি ঢাকা শহরের মধ্য থেকে সরাসরি আসেন তবে আপনার হজ এজেন্সির সাথে কথা বলে জেনে নিন আপনার ফ্লাইট কোন এয়ারলাইন্সে এবং আপনাকে প্রথমে কোথায় রিপোর্ট করতে হবে, ঢাকা হজ ক্যাম্পে নাকি বিমানবন্দরে। এখানে আমরা ধরে নিচ্ছি আপনি প্রথমে ঢাকা হজ ক্যাম্পে এসেছেন, কারণ বেশিরভাগ হজযাত্রী হজ ক্যাম্প হয়ে বিমানে ওঠেন। যখন ফ্লাইটের সময় নিকটবর্তী হবে, সাধারণত ফ্লাইটে 5 থেকে 6 ঘন্টা আগে হজ ক্যাম্পে ও বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল ঘোষণা করা হয়, যখন আপনি আপনার মালামাল গুছিয়ে নিয়ে যাত্রার জন্য প্রস্তুতি হন। আপনার হজ এজেন্সির পরিকল্পনা অনুসারে আপনি যদি প্রথমে মক্কায় যান তাহলে আপনার বাড়ি থেকে অথবা হজ ক্যাম্প অথবা বিমানবন্দর থেকে শুধু ইহরামের কাপড় পরে নেবেন, কিন্তু নিয়ত বাকি রাখবেন। তবে ইহরামের কাপড় আপনি বিমানবন্দরের ভিতরেও পরতে পারেন। আপনি যদি প্রথমে মদিনায় যান তাহলে ইহরামের কাপড় পরিধান করার দরকার নেই, সাধারণ কাপড় পরিধান করে যাবেন। যেহেতু বাংলাদেশ থেকে বেশিরভাগ হজযাত্রী প্রথমে মক্কা যান ও উমরা পালন করেন, তাই এখানে ধরে নিচ্ছি আপনি প্রথমে মক্কায় যাচ্ছেন। বিমানে ইহরামের কাপড় পরা দৃষ্টিকটু ও কঠিন কাজ, তাই বিমানে আরোহণের পূর্বেই ইহরামের যাবতীয় প্রতিটি কাজ সম্পন্ন করে নেবেন এবং বিমানে ইহরামের কাপড় পরা দৃষ্টিকটু ও কঠিন কাজ, তাই বিমানে আরোহণের পূর্বেই ইহরামের যাবতীয় প্রতিটি কাজ সম্পন্ন করে নেবেন। মানে ইহরামের কাপড় পরিধান করবেন, শুধুমাত্র নিয়তটা বাকি রাখবেন। ইহরাম অর্থাৎ নিয়ত করবেন যখন আপনি মিকাত অতিক্রম করবেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাতের পূর্বে ইহরামের নিয়ত করেননি। বিমানে ইহরামের কাপড় পরা দৃষ্টিকটু ও কঠিন কাজ, তাই বিমানে আরোহণের পূর্বে এই
ইহরামের যাবতীয় প্রতিটি কাজ সম্পন্ন করে নেবেন, মানে ইহরামের কাপড় পরিধান করবেন, শুধুমাত্র নিয়তটা বাকি রাখবেন, অর্থাৎ ইহরামের নিয়ত করবেন। যখন আপনি মিকাত অতিক্রম করবেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাতের পূর্বে ইহরামের নিয়ত করেননি। হজ ক্যাম্পে অথবা বিমানবন্দরে আপনার দল নেতা বা আমিরের নির্দেশনা অনুযায়ী প্রথমে লাইন ধরে বিমানের টিকিট হাতে নিয়ে কাস্টম এবং ইমিগ্রেশন অফিসে গিয়ে ব্যাগ জমাকরণ কাউন্টারে আপনার বড় ব্যাগটি জমা দিয়ে দিন। এখানে আপনার বিমানের টিকিট চেক করা হবে এবং আপনার লাগেজে স্টিকার লাগিয়ে বিমানের কারগোতে জমা করা হবে। এখানে আপনাকে বোর্ডিং পাস দেওয়া হবে। যত্ন সহকারে বোর্ডিং পাসটি সংরক্ষণ করুন। এরপর ইমিগ্রেশন অফিসারের দিকে অগ্রসর হন এবং লাইনে দাঁড়ান। ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্ট চেক করবেন এবং সিল দিবেন। তিনি আপনাকে কিছু প্রশ্ন করতে পারেন, আপনার অফিসে অনাপত্তিপত্র দেখতে পারেন। ইমিগ্রেশনের কাজ শেষ হলে হজযাত্রীদের অপেক্ষা কক্ষে গিয়ে বসুন ও দোয়া ও জিকির করুন। এরপর হজ ক্যাম্পে হজযাত্রী পরিবহন বাস এসে হজযাত্রীদের বিমানবন্দরে নিয়ে যাবে। বোর্ডিং পাস ও ইমিগ্রেশন। ঢাকা বিমানবন্দর। বিমানবন্দরের নির্দিষ্ট একটি কাউন্টারে লাইন ধরে দাঁড়িয়ে আপনার বোর্ডিং পাস দেখিয়ে আপনার ছোট মালামাল চেক করিয়ে অপেক্ষার জন্য নির্ধারিত অপেক্ষা কক্ষে গিয়ে বসুন। বিমানবন্দরে হাজিদের জন্য আপ্যায়ন হিসাবে বিভিন্ন মহল থেকে খাবার ও পানীয় দেওয়া হয়, চাইলে এগুলো গ্রহণ করতে পারেন। ফ্লাইটের সময় নিকটবর্তী হলে আবার শৃঙ্খলাবদ্ধ হয়ে লাইনে দাঁড়াবেন এবং লাইন ধরেই বিমানে উঠবেন। একটি সতর্কতা, সবসময় দলবদ্ধ হয়ে থাকবেন। সকল জায়গায় যাবেন এবং সকল কাজ করবেন, কখনোই দল ত্যাগ করবেন না। দল ত্যাগ করলে আপনি হারিয়ে যেতে পারেন ও সমস্যায় পড়তে পারেন। বিমানের ভিতরে। বিমানে উঠে আপনার নির্দিষ্ট আসন অথবা বিমান ক্রুদের নির্দেশ অনুযায়ী আসন গ্রহণ করুন। আপনার মাথার উপরে বক্সে আপনার ছোট হাত ব্যাগটি রেখে দিন। বিমানে ওঠার পর আপনার পরিচিতদের ফোন করে আপনার অবস্থা সম্পর্কে অবহিত করুন ও এরপর মোবাইল ফোনটি বন্ধ করে রাখুন অথবা উড্ডয়নের আগে এয়ারপ্লেন মোড দিয়ে রাখুন। আপনার সিটটি সোজা করে রাখুন এবং সিট বেল্ট বেঁধে রাখুন। এখন যাত্রাপথে দোয়াটি পড়ে নিন। বিমান ক্রুদের ঘোষিত নির্দেশনা মনোযোগ দিয়ে শুনুন। বিমান ক্রু যখন যাত্রী সংখ্যা গণনা করবে তখন আপনি সিটে বসে থাকুন। সাধারণ হজ ফ্লাইটে 2 তলা বিশিষ্ট বোয়িং 747 অথবা 777 বিমান ব্যবহৃত হয়। এটি একটি বিমান 450 থেকে 550 যাত্রী বহন করতে পারে। বিমান উড্ডয়নের পর সিট বেল্ট খুলে সিটটি পিছনের দিকে হেলে দিয়ে আরাম করে বসুন অথবা ঘুমিয়ে যান। মনে মনে দোয়া ও জিকির করুন। বিমান সাধারণত 6000 মাইল পার ঘন্টা বেগে ভূপৃষ্ঠ হতে 30,000 ফুট উঁচু দিয়ে উড়ে যাবে। সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে। বিমানে একবার লাঞ্চ অথবা ডিনার এবং একবার হালকা খাবার পরিবেশন করা হয়। বিমানের ওয়াশরুমে পানি খুবই সীমিত, তাই পানি খরচ করবেন না, ওয়াশরুমে অজু করবেন না এবং কমোডের ভিতর টিস্যু ফেলবেন না। বিমানের পানি স্বল্পতা থাকলে তায়াম্মুম করে সালাত আদায় করবেন। বিমান মিকাতের কাছাকাছি চলে এলে বিমান ক্রুরা আগেভাগেই জানিয়ে দিবে। যারা প্রথমে মক্কায় যাবেন তারা তখন মিকাত থেকেই ইহরাম করবেন, অর্থাৎ উমরা নিয়ত করবেন। এরপর উমরা অধ্যায় থেকে আপনি ইহরাম ও উমরার বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
জেদ্দা বিমানবন্দরে বিমান অবতরণের পর আপনি ছোট হাত ব্যাগ নিয়ে নিচে নেমে আসুন এবং যাত্রীদের ওয়েটিং লাউঞ্জে গিয়ে অপেক্ষা করুন। ঘন্টা বেগে ভূপৃষ্ঠ হতে 30,000 ফুট উপর দিয়ে উড়ে যাবে। সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর পৌঁছতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে। বিমানে একবার লাঞ্চ বা ডিনার ও একবার হালকা খাবার পরিবেশন করা হয়। বিমানের ওয়াশরুমের পানি খুবই সীমিত, তাই পানি বেশি খরচ করবেন না। ওয়াশরুমে অজু করবেন না এবং কমোডের ভিতর টিস্যু ফেলবেন না। বিমানের পানি স্বল্পতা থাকলে তায়াম্মুম করে সালাত আদায় করবেন। বিমান মিকাতের কাছাকাছি চলে এলে বিমান ক্রুরা আগেভাগেই জানিয়ে দেবেন। যারা প্রথমে মক্কা যাবেন তারা তখন মিকাত থেকে ইহরাম করবেন, অর্থাৎ উমরার নিয়ত করবেন। এরপরই উমরার অধ্যায় থেকে আপনি ইহরাম ও উমরার বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। জেদ্দা বিমানবন্দরে অবতরণের পর আপনি ছোট হ্যান্ড ব্যাগ নিয়ে নিচে নেমে যাত্রীদের ওয়েটিং লাউঞ্জে অপেক্ষা করুন। মদিনায় বিমানবন্দর আছে। আপনার হজ এজেন্সি যদি প্রথমে মদিনায় যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে হজ ফ্লাইটের শিডিউল মদিনা বিমানবন্দরেও নিতে পারেন। এখানেই আমাদের হজের ভিডিওটির প্রথম পর্ব সমাপ্ত হয়েছে। আমাদের আরও 4টি পর্ব রয়েছে, আশা করি দেখবেন। আমরা চেষ্টা করেছি এই কাজটি যতটুকু সম্ভব আল কোরআন ও হাদিসের আলোকে করার। মানুষ মাত্রই ভুল করে, এর মধ্যেও আমাদের অনেক ভুল হয়ে থাকতে পারে। অনুগ্রহ করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুলগুলো দৃষ্টিগোচর হলে আমাদের জানাবেন, আর কোনো মতামত থাকলেও আমাদের জানাবেন আশা করি।